ওই যুবক পাদ্রীর কাছে চলে গেলেন। যাওয়ার পর ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি, আমি আজকে এমন একটা পরীক্ষা করেছি, আপনার ধর্ম শ্রেষ্ঠ নাকি জাদুকারের ধর্ম শ্রেষ্ঠ আমার আর বুঝতে বাকি নাই, আপনার ধর্মটাই শ্রেষ্ঠ। সুতরাং আপনার ধর্মের ভিতরে আমাকে অন্তর্ভুক্ত বানায় দেন, আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানায় দেন। ওই যুবক ওই পাদ্রীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, মুসলমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মুনিব, যে মহান স্রষ্টা আমাদের হায়াতে বরকত বাড়িয়ে দিয়ে সুস্থতার নিয়ামত নসিব করে সাতক্ষীরা জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত বাইতুল আকসা জামে মসজিদে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার দিনে হাজারো মুসলমানদের মধ্য থেকে নির্বাচন করে বাছাই করে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমাকে আপনাকে আল্লাহ তৌফিক দান করেছেন। বান্দা হিসাবে কালিমাতুশ শুকর আদায় করার জন্য সকলে জবান খুলে মহাব্বতের সাথে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সৈয়দুল সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা বেশি বেশি প্রকাশ করা দরকার, কারণ তিনি আমাদেরকে জন্মসূত্রে ইমানদার হওয়ার নিয়ামত দান করেছেন। আমরা জন্মগতভাবে ইমান পেয়েছি, অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা জন্মসূত্রে ইমান পান নাই। ইমান আনয়ন করার কারণে তাদের উপরে অমানবিক নির্যাতন করা হয়েছে, নির্যাতনের স্টিম রুলার তাদের উপরে চালানো হয়েছে। এরপরেও তাদেরকে ইমান থেকে পিছপা করতে পারে নাই। অথচ আমরা জন্মসূত্রে মুসলমান, অথচ আমাদের ইমান কতটা দুর্বল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানের দৌলত দান করেছেন। আপনাদের কাছে জানতে চাই, আমরা এখানে যারা নামাজ আদায় করার জন্য এসেছি, আমরা সকলে মুসলমান নাকি কাফের? আমরা কি মুসলমান? আমরা যদি ইমানদার হয়ে থাকি, মুসলমান হয়ে থাকি, তাহলে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি এবং রাসূলের প্রতি ঈমান আনো। আমরা যদি ঈমানদার হয়ে থাকি, আমরা যদি মুসলমান হয়ে থাকি, তাহলে আল্লাহ তাআলা পুনরায় আবার কেন বলবেন তোমরা ঈমান আনো? একটা প্রশ্ন আসে কিনা? আছে। এর জবাবটা এভাবে দেব, মাদ্রাসা অথবা স্কুলে যখন কোনো বাচ্চাকে ভর্তি করা হয়, ভর্তির সাথে সাথে সে ওই প্রতিষ্ঠানের মাদ্রাসা বা স্কুলের একজন শিক্ষার্থী হিসেবে গণ্য হয়। কিন্তু সে কি মেধাবী নাকি মেধাহীন, এটা তখনই বোঝা যায় যখন পরীক্ষার সম্মুখীন হয়। পরীক্ষা দেওয়ার পর শিক্ষকরা বুঝতে পারে যে সে কি মেধাবী নাকি মেধাহীন। ঠিক তদরূপ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একতার স্বীকৃতি প্রদানের মাধ্যমে ইমানদারের খাতায় নিজেদের নামটাকে লেখাইছি মাত্র, কিন্তু পরিপূর্ণভাবে আমরা ইমানদার কখন গণ্য হব? যখন আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত আসবে, পরীক্ষা আসবে। সেই পরীক্ষায় যখন আমরা যথাযথ উত্তীর্ণ হব, তখন আমরা মুমিনে কামিল অর্থাৎ পরিপূর্ণ ইমানদার হিসেবে গণ্য হব। ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। ইমানদার, পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে। রব সেই কথাটাই সূরাতুল বাকারার ভিতরে 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম
মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা এখানে লামে তাকিদ প্রয়োগ করার মাধ্যমে বললেন, বান্দারে আমি আল্লাহ অবশ্যই তোমাকে পরীক্ষা করব। কিসের মাধ্যমে পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা বলেন মিনাল খাউফি ওয়াল জু। মিন হলো মিনে বায়ানিয়া, আল্লাহ তাআলা মিনের মাধ্যমে বয়ান করতেছেন মিনাল জুআই, মিনাল খাউফি ভয়ের দ্বারা, ওয়াল জুআই ক্ষুধার দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল সম্পদের ক্ষয়ক্ষতির মাধ্যমে, ওয়াল আনফুসি জানের ভয়ভীতির মাধ্যমে, ওয়াস সামারাত ফসল আদির ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ বলেন, বান্দারে এই সমস্ত পরীক্ষার মধ্য দিয়ে যদি পাস যদি করতে পারো বান্দা, আল্লাহ বলেন নবী ওয়া বাশশিরিস সাবিরিন, এই সমস্ত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা হলো পরিপূর্ণ ঈমানদার। আর যাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে আর এই বালা মুসিবতের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নেওয়ার মাধ্যমে তারা যদি সবরে জামিল ইখতিয়ার করতে পারে, আল্লাহ বলেন নবী ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দেয়। ওয়াবাশশিরিস সাবিরিন আই ওয়াবাশশিরিস সাবিরিনা বিল জান্নাহ, ওই সমস্ত মানুষদেরকে নবী আপনি জান্নাতের সুসংবাদ দিয়া দেন। ভাইরা আমার, এ কারণে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। যারা ঈমান এনেছে যুগে যুগে তাদের উপরে নির্যাতন করা হয়েছে, জুলুমের শিকার তারা হয়েছে। মুসলিম শরীফের 3005 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করছেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের পূর্বে একজন বাদশা ছিল, সেই বাদশার একজন জাদুকর ছিল। ওয়া কানা লাহু সাহির, ওই বাদশার একজন জাদুকর ছিল। ফালাম্মা কাবিরা, ওই জাদুকর যখন বিরুদ্ধ হয়ে গেল, মৃত্যুর সময় যখন সন্নিকটে চলে আসলো, একদিন সেই জাদুকর বাদশাকে ডাক দিয়া বললেন, বাদশাহ ক্বালা লিল মালিক, বাদশাকে বলল, বাদশাহ আমার বুঝি মৃত্যুর সময় চলে এসেছে, আমি চাই ইন্নী কাদ কাবিরতু, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, না জানি হঠাৎ করে কখন মৃত্যুর সময় চলে আসে জানা নাই, আমি চাই আমার মৃত্যুর পরেও যেন জাদু বিদ্যা পৃথিবীর জমিনে টিকে থাকে। এই কারণে ফাবাআত ইলাইয়া গুলামা, আমার কাছে আপনি একজন যুবককে প্রেরণ করেন, ওয়াল্লিমহু সিহরা, আমি সেই যুবককে আমার জাদু বিদ্যা শিক্ষা দিয়ে যাব, যাতে করে আমার মৃত্যুর পরও পৃথিবীর জমিনে জাদু বিদ্যা টিকে থাকে। বাদশা তার পরামর্শ শোনার পর ফাবাআতা ইলাইহি গুলামা, তার কাছে মেধাবী একজন যুবককে প্রেরণ করে দিল। যুবক প্রতিদিন রাস্তা দিয়ে জাদুকারের কাছে যায় জাদু বিদ্যা শিক্ষা অর্জনের জন্য। রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন পাদরি, আরবিতে যাকে বলা হয় রাহেব, পাদরির সামনে তার মুলাকাত হয়ে গেল। সাক্ষাৎ হয়ে যাওয়ার পর ফাকাদা ইলাই, ওই যুবক ওই পাদরির কাছে বসে যায়। ওয়াসামিআ কালামাহু, তার পাশে বসে ওই পাদরির মুখে কিছু কিছু কথা শুনে ফাআজাবাহু, যুবকের কাছে পাদরির কথাটা বড় পছন্দনীয় হয়ে গেল, বড় আশ্চর্যের কথা বলে। এ কারণে প্রতিদিন জাদু বিদ্যা শিক্ষা করার জন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছুটা সময় ওই যুবক ওই পাদরির কাছে ব্যয় করে। কিছু সময় সেখানে ইন্তজার করার কারণে ওই জাদুকরের কাছে যেতে তার বড় দেরি হয়ে যায়। ওয়াইদা আতাল গুলামু ইদা আতাস সাহিরা, ওই যুবক যখন জাদুকরের কাছে চলে যায় তার দেরি হয়ে যায়। দেরি হওয়ার কারণে দরাবাহুস সাহির, ওই জাদুকর প্রতিদিন যুবকটাকে প্রহার করে, মারধর করে প্রতিদিন। ওই যুবক চিন্তা করলেন প্রতিদিন তো মার খাওয়া যাবে না,
পরের দিন যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই পাদ্রীর কাছে গেল, ফাশাকা যালিকা ইলা রাহিব, মারির কথাটা পাদ্রীর কাছে বলল, ও পাদ্রী, আপনার কাছে বসে থাকার কারণে প্রতিদিন আমার দেরি হয়ে যায়, আর প্রতিদিন ওই জাদুকর আমাকে প্রহার করে। আপনি কোনো পন্থা অবলম্বন করার পরামর্শ আমাকে দেন, যেই পন্থা অবলম্বন করলে প্রতিদিন আমার আর মার খাওয়া লাগবে না। পাদ্রী তখন যুবককে পরামর্শ দিল, যুবক, ইদা খাশিতাস সাহিরা, যদি তোমার ভয় হয় দেরি হওয়ার কারণে জাদুকর তোমাকে প্রহার করবে, ফাকুল, তাহলে তুমি জাদুকরকে বলবা, হাবাসানি আহলি, আমার পরিবারের কাছ থেকে আসার কারণে আমার দেরি হয়ে গেছে। ওয়াইদা খাশিতা আহলাকা, আর যদি পরিবারের পক্ষ থেকে তোমার ভয় হয় দেরি হওয়ার কারণ তারা জিজ্ঞাসা করবে, এটার যদি তোমার ভয় হয়, ফাকুল্লাহুম, তুমি তোমার পরিবারকে বলবা, হাবাসানি সাহির, জাদুকারের কাছ থেকে জাদুবিদ্যা শেখার জন্য আসতে দেরি হয়ে গেছে। এই পন্থা যদি তুমি অবলম্বন করো তাহলে আশা করা যায় তোমার কোনো সমস্যা হবে না। ওই যুবক জাদুকারের কাছ থেকে নিস্তার পাওয়ার জন্য যখন পাদ্রীর পরামর্শ শুনল, এভাবে করে করে তার জীবন পরিচালনা করা শুরু করলো। ওই যুবক দুইজনের কাছ থেকে বিদ্যা অর্জন করে, জাদুকারের কাছ থেকে জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে, আর ওই পাদ্রীর কাছ থেকে ধর্মের বিষয়ে জ্ঞান অর্জন করে। বাইনামা হুয়া কাযালিকা, এভাবে চলতে থাকে। প্রতিদিন উভয় কাছ থেকে সে বিদ্যা অর্জন করে। একদিন রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে নজর করে দেখে সামনে অনেক মানুষ গোল হয়ে দাঁড়ায় আছে। সামনে গিয়ে দেখে বড় একটা প্রাণী মানুষের চলাচলের রাস্তা আটকায়া গেছে, আটকায়া রাখছে, এ কারণে মানুষ পারাপার হইতে পারে না। যুবক চিন্তা করল, আজকে এই সুবর্ণ সুযোগ, আল-ইয়াউমা আ'লাম, আজকে আমি পরীক্ষা করব, আজ আমি জানবো আস-সাহিরু আফজল আমির রাহিবু আফজল, জাদুকারের বিদ্যা সত্য নাকি পাদ্রীর বিদ্যা সত্য, এটা আমি পরীক্ষা করব। যদি জাদুকরের ধর্মই সত্য হয়ে যায়, তার বিদ্যা যদি সত্য হয়ে যায়, তাহলে আমি তার ধর্মের উপরে থাকব। আর যদি পাদ্রী বিদ্যা সত্য হয়ে যায়, তাহলে আমি ঈমানদার হয়ে যাব। পরীক্ষা করার জন্য এই দৃঢ় সংকল্প গ্রহণ করার পর ওই যুবক ফাখাদ হাজারা, একটা পাথর নিছে। পাথর নেওয়ার পর আল্লাহকে ডাক দিয়া বলেন, রব, আজকে আমি পরীক্ষা করতে চাই, যদি এই পাদ্রীর ধর্মটা যদি জাদুকারের ধর্মের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যায়, তাহলে আমি এটা পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে প্রাণীটা যেন মৃত্যুবরণ করে। ওই যুবক বিসমিল্লাহ আল্লাহর নাম দিয়ে যখনই পাথরটা নিক্ষেপ করেছে, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতি নিজাম, পাথরটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রাণীকে হত্যা করে মানুষদের পারাপারের রাস্তাগুলো ওপেন করে দেয়। চলাচলের রাস্তা আল্লাহ ওপেন করে দিচ্ছে। এই ঘটনা ঘটার পর ওই যুবকের ঈমান কি কমছে নাকি বাড়ছে? জোরে বলেন, কমবে নাকি বাড়বে? ওই যুবক পাদ্রীর কাছে চলে গেলেন। যাওয়ার পর ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি, আমি আজকে এমন একটা পরীক্ষা করেছি, আপনার ধর্ম শ্রেষ্ঠ নাকি জাদুকারের ধর্ম শ্রেষ্ঠ আমার আর বুঝতে বাকি নাই, আপনার ধর্মটাই শ্রেষ্ঠ। সুতরাং আপনার ধর্মের ভিতরে আমাকে অন্তর্ভুক্ত বানায় দেন, আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানায় দেন। ওই যুবক ওই পাদ্রীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, মুসলমান হয়ে গেছে। পাদ্রী ডাক দিয়া বলে, রে যুবক, কিসের জন্য তুমি ইমানদার হয়ে গেলাম, কিসের জন্য মুসলমান হয়ে গেলাম? তখন যুবক ডাক দিয়া বলে, ও পাদ্রী, রাস্তা দিয়ে আসার সময় এমন ঘটনার সম্মুখীন হয়েছি। যুবক রাস্তার ঘটনাটা সবিস্তরে উল্লেখ করল। এই ঘটনা শোনার পর পাদ্রী ডাক দিয়া বলে, ও যুবক, বুঝতে পেরেছি, আল-ইয়াউমা আফদালু মিন্নি, আমার কাছে যেটা মনে হয় তোমার ঈমানটা আল্লাহ তাআলার কাছে এমন পছন্দনীয় হয়ে গেছে, আমার চেয়ে আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তোমার ঈমান আমার থেকে শ্রেষ্ঠ হয়ে গেছে, তুমি চলে যাও, তুমি চলে যাও। ওই পাদ্রী ডাক দিয়া বলে, যুবক, যে ঈমান আনার কারণে
তোমার এত সম্মান, তোমার এত শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন, ওই ঈমান আনার কারণে কিন্তু ইন্নাকা সাতুবতালা, তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। যে ঈমান তোমার সম্মান বৃদ্ধি করেছে, ওই ঈমান আনয়ন করার কারণে তোমার উপরে কিন্তু বালা মুসিবত আসবে। যারা ঈমানদার তাদের ঈমানের উপরে যত বেশি নির্যাতন করা হয়, ঈমানদারের ঈমানের পাওয়ার তত বেড়ে যায়। ঠিক কিনা বলেন? পাদ্রী ডাক দিয়া বলে, যুবক ঈমান এনেছ, আল্লাহ তাআলা তোমার সম্মান দান করেছেন, আবার কিন্তু এই ঈমান আনয়ন করার কারণে তোমার উপরে অত্যাচার করা হতে পারে, জুলুমের শিকার তোমাকে হতে হবে। কিন্তু মনে রাখবা, যদি তুমি ইদা উবতুনিতা, যখন তোমাকে পরীক্ষার সম্মুখীন করা হবে, ফালা তাদুল্লা আলাইয়া, তুমি আমার নামটা কিন্তু কারো সামনে নিবা না। যখন তোমার উপরে বালা মুসিবত চলে আসবে, তখন আমার নামটা নিবা না, যাও বাড়িতে চলে। পাদ্রীর কাছ থেকে যুবক পরামর্শ নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পর গোপনে গোপনে নির্জনে আল্লাহর ইবাদতের প্রতি বান্দা ধাবিত হতে থাকে। যত বেশি ইবাদত করতে থাকে, আল্লাহ তাআলা ততই তার ঈমানের পাওয়ার বাড়াইতে থাকে। ঈমানদারের ঈমানের পাওয়ার এত বেড়ে যায়, ওই যুবকের ঈমান এমন বেড়ে গেল, এক পর্যায়ে কোনো জন্মন্ধ ব্যক্তি চোখের উপরে যখন ওই যুবক হাত মুলায়া দেয়, আল্লাহ তাআলা ওই অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ভালো করে দেয়। কুষ্ঠব্যাধিগ্রস্ত রোগীর শরীরে হাত বুলাইয়া দিচ্ছে, তার কুষ্ঠব্যাধিগ্রস্ত রোগীর রোগ আল্লাহ ভালো করে দিচ্ছে। এভাবে চলতেছে। ওয়াকানা জালিসুল লিল মালিকি ক্বাদ আমিয়া, ওই সময়ের একজন বাদশা, ওই বাদশার একজন একানিষ্ঠ সচিব হঠাৎ করে অন্ধ হয়ে গেছে। চোখে দেখতে পায় না, পৃথিবীটা কত সুন্দর, টাকা পয়সা ধন দৌলত সব আছে, কিন্তু চোখে দেখতে পায় না, দুনিয়া নিয়ামত সে বান্দা ভোগ করতে পারে না। ওই সচিবের কানের ভিতরে আওয়াজ চলে আসছে, অমুক জায়গায় একজন যুবক আছে, সে নাকি অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলায় দিলে তার নাকি দৃষ্টিশক্তি ভালো হয়ে যায়। ওই সচিবের কানের ভিতরে খবরটা পৌঁছে যাওয়ার পর ওই সচিব বিপুল পরিমাণে টাকা পয়সা ধন দৌলত নিয়ে ওই যুবকের বাড়িতে চলে আসলো। যুবকের কাছে আসার পর সব টাকা পয়সা ধন দৌলত যুবকের সামনে রেখে দিছে। ডাক দিয়া বলে, যুবক তুমি নাকি মানুষের চোখ নাকি ভালো করে দিতেছো, এই টাকা পয়সা ধন দৌলত সব কিছু তোমাকে দিয়া দিলাম, বিনিময়ে তুমি আমার চোখ ভালো করে দাও। ওই যুবক তখন ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, লা আশফি আহাদা, আমি কাউকে সুস্থ বানাইতে পারি না, আরোগ্য দিতে পারি না। ইন্নামা ইয়াশফিল্লাহ, সুস্থতার নিয়ামত দিতে পারেন একজন। চিল্লায় বলেন না তিনি কে? যুবক ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, দাউতুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে তোমার সুস্থতার জন্য দোয়া করব। আশফিল্লাহ, আল্লাহ তোমাকে সুস্থতা নিয়ামত দান করতেও পারেন যদি তুমি মুসলমান হয়ে যাও। আল্লাহর বান্দা দাওয়াত দেওয়ার কারণে ফাআমানা বিল্লাহ, ওই সচিব ওই যুবকের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, সেও মুসলমান হয়ে গেছে। কথা অনুযায়ী ওই যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই সচিবের অন্ধ চোখটাকে আবার সুস্থ বানায়া আগের মতো দৃষ্টি সম্পন্ন করে দিয়েছে, পূর্বের মতো দেখতে পাইতেছে। তো ওই সচিবের চোখ যখন ভালো হয়ে গেছে, তখন আবার বাদশার পাশে এসে বসে গেছে। বাদশা তার দৃষ্টিশক্তি ভালো দেখার পর প্রশ্ন করলেন, মান রাদ্দা আলাইকা বাসারাক, ও আমার উপদেষ্টা, ও আমার সচিব, তুমি না অন্ধ ছিলা, কে তোমার চোখ ভালো করে দিছে? ওই সময় ওই সচিব ডাক দিয়া বলেন, রব্বি, আমার দৃষ্টিশক্তি ভালো করে দিয়েছেন একজন। চিল্লায় বলেন না তিনি কে? আল্লাহর নাম যখন বাদশা শুনলাম, ডাক দিয়া বলল, সচিব, আলাকা রাব্বুন গায়রি, আমি ছাড়া অন্য কোন রব আছে নাকি যে রবের নাম তুমি নিয়েছ? ওই সচিব তখন ডাক দিয়া বলে, বাদশাহ, কি কেমন কথা আপনি বললেন? রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমার আপনার উভয়ের রব তো একজন। আওয়াজ করে বলেন না তিনি কে? রব তো আমাদের একজন, আপনার রব আমার রব, পার্থক্য নাই, আমাদের সকলের রব একজন।
বাদশাহ এই কথা শোনার পর ডাক দিয়া বলল, তুমি তোমার রবের পরিচয় কার থেকে পেয়েছো? ওই সচিব বলতে চায় না। ফালাম ইয়াজাল ইউআযিবুহু, যখন বলতে চায় না তখন তার উপরে অমানবিক নির্যাতন করা শুরু করলো। এক পর্যায়ে বাধ্য হয়ে হাত্তা দাল্লা আলাল গোলাম, ওই সচিব বলে দিছে, ওই যুবকের কাছ থেকে আমি আমার রবের পরিচয় পেয়েছি। ওই যুবক আমার চোখের উপরে হাত বুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রব আমার দৃষ্টিশক্তি ভালো করে দিছে। বাদশাহ বলল, যুবককে ডেকে আনো। ফাজি আবিল গোলাম, যুবককে ডেকে আনা হলো। বাদশাহ ডাক দিয়া বলল, রে যুবক, তুমি এই সচিবের চোখ নাকি ভালো করে দিয়েছো, বুঝতে পেরেছি। তোমাকে যে জাদু বিদ্যা শিক্ষা অর্জনের জন্য ওই জাদুকারের কাছে পাঠাইতাম, তার কাছ থেকে এমন তুমি জাদু বিদ্যা অর্জন করেছো, জাদু বিদ্যায় তুমি এতটা পারদর্শী হয়ে গেছো যে তুমি এখন অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তিও ফিরাইয়া দিতে পারো। যুবক ডাক দিয়া বলো, বাদশাহ, না না, লা আশফি আহাদা, আমি কারো সুস্থতার নিয়ামত দান করতে পারি না। ইন্নামা ইয়াশফিল্লাহ, সুস্থতার নিয়ামত দান করতে পারেন একজন, তিনি কে? আল্লাহ তো সুস্থ বানাইতে পারে, সে আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরাইয়া দিচ্ছে। বাদশাহ তখন ডাক দিয়া বলল, তুমি তোমার রবের পরিচয় কার থেকে পেয়েছো? পাদ্রীর কথা অনুযায়ী যুবক বলতে চায় না। ফালাম ইয়াজাল ইউআযিবুহু, বাদশাহ তার উপরে অত্যাচার শুরু করে দিছে। এক পর্যায়ে আর নির্যাতন যখন সহ্য করতে পারে না, হাত্তা দাল্লা আলা রাহিব, ওই যুবক পাদ্রীর কথাটা বলে দিছে, পাদ্রীর কাছ থেকে আমি আমার রবের পরিচয় পেয়েছি। ফাজি আবিল রাহিব, বাদশাহ বলল, পাদ্রীকে ডেকে আনো। পাদ্রীকে ডেকে আনা হলো। পাদ্রীকে ডাক দিয়া বলে, পাদ্রী, ইরজি আন দীনিকা, তুমি তোমার ধর্ম থেকে ফিরে আসো। ফাআবা, পাদ্রী বলল, না না, কখনো সম্ভব না। বাদশা তখন বলল, তার মাথা বরাবর করাত ধরো। করাত ধরা হলো। বাদশা আবারও তাকে দাওয়াত দিল, ইরজি আন দীনিকা, তুমি তোমার ধর্ম থেকে যদি ফিরে না আসো তাহলে করাত দিয়ে তোমার মাথাকে দ্বিখণ্ডিত করা হবে। পাদ্রী ডাক দিয়া বলো, বাদশাহ, যে রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, যে রবের একাত্মবাদের ঘোষণা দিয়েছি, তার জন্য জীবন কুরবান করতে রাজি, কিন্তু কোনোদিন ঈমান ছাড়তে রাজি না। ঈমান ছাড়তে রাজি না, জীবন দিতে রাজি আছে। বাদশাহ তখন বলল, তার মাথাকে দ্বিখণ্ডিত করে দাও। ফাশাক্কা রাসাহু, তাদের সামনে তার মাথাকে দ্বিখণ্ডিত করা হলো। এরপরে ফাজিআ বিজারিসিল মালিক, ওই বাদশার একান্ত সচিব যে তাকে ডাকা হলো, তাকেও বলা হলো, ও সচিব, ইরজি আন দীনিকা, ধর্ম থেকে ফিরে আসো। সে বলল, না না। তখন বাদশাহ বলল, তুমি যদি ধর্ম থেকে ফিরে না আসো তাহলে তোমার পূর্বে ওই পাদ্রীর যে অবস্থা হয়েছে তোমার কিন্তু অনুরূপ অবস্থা হবে। ওই সচিব তখন দায়িত্বহীন কণ্ঠে ডাক দিয়া বলে, বাদশাহ, যে রবের প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি, জীবন যদি বিলীন হয়ে যায় কোনো পরোয়া নাই, জীবন দিতে রাজি কিন্তু কোনোদিন ধর্ম পরিবর্তন করতে রাজি না, জীবন দিয়া দিব। বাদশাহ তখন বলল, একেও অনুরূপ দশা করো। ফাশাক্কা রাসা, তার মাথাকেও দ্বিখণ্ডিত করা হবে। এরপরে ফাজিআ বিল গোলাম, ওই যুবককে আনা হলো। যুবককে ডাক দিয়া বলল, ইরজি আন দীনিকা, ধর্ম ছেড়ে দাও, আমার ধর্মে চলে আসো। যুবক বলল, জীবন দিয়ে দিতে পারি কিন্তু কোনোদিন ধর্ম পরিবর্তন করব না। বাদশাহ বলল, এই যুবকের পিছনে আমার অনেক টাকা পয়সা ব্যয় হয়েছে, তাকে সাধারণ কোনো মৃত্যু দিব না। বাদশাহ তখন একদল সেনাবাহিনীকে ডাকলো। ডাকার পর তাদেরকে বলল, এই যুবকটাকে তোমরা পাহাড়ের উপরে নিয়ে যাইবা। পাহাড়ের একেবারেই চূড়ায় যখন পৌঁছে যাবা, সেখান থেকে তুমি তাকে দিন ধর্ম থেকে ফিরে আসার দাওয়াত দিবা। যদি সে দিন থেকে ফিরে আসে তাহলে তাকে হত্যা করবা না, আর যদি সে তার দিন থেকে ফিরে না আসে ফাতরাহুহু, তোমরা পাহাড়ের উপর থেকে তাকে ফেলে হত্যা করবা। বাদশার আদেশ ক্রমে একদল সেনাবাহিনী ওই যুবকটাকে নিয়ে চলে গেল। পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে ওঠার পর ওই যুবককে ডাক দিয়া বলে, তুমি তোমার ধর্ম থেকে ফিরে আসো। যুবক বলে, কোনোদিন সম্ভব না। তখন তারা বলে, আমরা তাহলে তোমাকে কিন্তু এখান থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করব। ওই যুবক তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন,
আপনি আমার উপরে দয়া করেন, আপনার কুদরতি শক্তি দেখায় দেন, এদের কাছ থেকে আমাকে হেফাজত করেন। আল্লাহর কি কুদরত! যুবক যেই না মাত্র আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেছে, দোয়া মঞ্জুর হয়ে গেছে, সাথে সাথে পাহাড় দুলতে শুরু করলো। পাহাড় দুলতেছে, যেই সমস্ত মানুষেরা তাকে হত্যা করার জন্য নিয়ে আসছিল, পাহাড় মুহূর্তের ভিতরে তাদেরকে পাহাড় উপর থেকে নিচে ফেলে হত্যা করে যুবকটাকে নিরাপদে নিচে নামায়া দেয়। ওই যুবককে ওই সময় ওই অবস্থাতে হেফাজত করেছিলেন একজন, তিনি কে? আল্লাহর উপরে দৃঢ় ঈমান ইয়াকিন যদি থাকে, তাহলে আমাদের কেউ এমন অবস্থায় যে সময় কেউ আমাদের পাশে নাই, তখন আমাদের সাহায্য করে হয়ে যেতে পারেন, তিনি কে? যুবক হেঁটে হেঁটে রাজার দরবারে চলে গেল। বাদশা বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, এটা কেমনে সম্ভব? ওই যুবক বলেন, আমাকে হেফাজত করেছেন আমার আল্লাহ। বাদশা বলে, এখানে এখান্ত হলে হবে না। আরেক দল সেনাবাহিনীকে বলল, তোমরা একে সমুদ্রের ভিতরে নিয়ে যাবে, সমুদ্রের মাঝ বরাবর যখন চলে যাবে, তখন তোমরা ধর্ম থেকে ফিরে আসার দাওয়াত তাকে দিবে। যদি ফিরে আসে তাহলে হত্যা করবে না, আর যদি ফিরে না আসে ফাকদিফুহু ফিল বাহরি, সমুদ্রের ভিতরে তাকে ফেলে দিবা। বাদশার আদেশ ক্রমে আরেক দল সেনাবাহিনী ওই যুবককে নিয়ে তারা সমুদ্রের ভিতরে চলে গেল। সমুদ্রের মাঝ বরাবর যখন চলে আসলো, ওই যুবককে তারা দাওয়াত দিল ধর্ম থেকে ফিরে আসার। যুবক বলল, জীবন চলে যেতে পারে, কোনোদিন ধর্ম থেকে বিমুখতা প্রদর্শন করতে রাজি না। তারা বলে, তোমাকে এখান থেকে হত্যা করব, ফেলে দিব নদীর ভিতরে, তোমাকে নিক্ষেপ করব। ওই যুবক তখন আবারও আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, এই সমস্ত জালিমদের থেকে আপনি আমাকে হেফাজত করেন, আপনার শক্তি সামর্থ্য দেখায়া দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলার কি কুদরত, ওই নৌকা দুলতে শুরু করে দিছে। এক পর্যায়ে যারাই তাকে হত্যা করার জন্য নিয়ে গিয়েছিল, ওই নৌকা তাদেরকে পানির ভিতরে নিক্ষেপ করে যুবকটারে নিরাপদে কিনারায় নিয়ে যায়। আল্লাহ আবারও তাকে বাঁচায় দিছে। হাঁটতে হাঁটতে বাদশার কাছে আবারও চলে গেল। বাদশা দেখে বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, কেমনে সম্ভব? ওই যুবক তখন বলে, বাদশা, আপনি শত চেষ্টা করা সত্ত্বেও আমাকে হত্যা করতে পারবেন না, কারণ শত বাধা মুসিবতের ভিতরে আমাকে হেফাজত করবেন একজন, তিনি কে? আল্লাহ আমাকে হেফাজত করবে, আপনি আমাকে হত্যা করতে পারবেন না। কিন্তু আপনাকে একটা পরামর্শ দেই, এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন। বাদশা বলে, ওমা যালিকা, সেটা কি? ওই যুবক তখন বলে, আমাকে বিশাল একটা ময়দানের ভিতরে নিয়ে যাবেন, মানুষদেরকে ঘোষণা করে করে সেখানে জমায়েত হওয়ার আদেশ দিয়া দিবেন। মানুষেরা সকলে যখন সেখানে চলে আসবে, তখন আমাকে একটা তীরের মাধ্যমে আমার কান বরাবর আপনি তীরটা নিক্ষেপ করবেন। যখন আপনি তীরটা নিক্ষেপ করবেন, তখন বলবেন, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই কথাটা এমন জোরে উচ্চারণ করবেন যাতে করে উপস্থিত সমস্ত জনতারা শুনতে পায়। বাদশা বলল, ঠিক আছে। মাজমাউন নাস ফি সুঈদ, একটা বিশাল মাঠের ভিতরে মানুষদেরকে একত্রিত করলো। সেখানে মানুষ যখন একত্রিত হয়ে গেল, বাদশা তার ওই যুবকের তীরদানি থেকে একটা তীর নিক্ষেপ করার সময় বিসমিল্লাহি রাব্বিল গুলাম এটা বলে যখনই নিক্ষেপ করেছে, আল্লাহ তাআলার শিখানো পদ্ধতিতে ওই যুবকের তীরটা তার কানের নিম্নভাগে লেগে যুবক মুহূর্তের ভিতরে শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হয়ে যায়। উপস্থিত যে জনতা, তাদের কানের ভিতরে তো পৌঁছে গেছে বিসমিল্লাহি রাব্বিল গুলাম। উপস্থিত জনতারা চিন্তা করলাম, বাদশা এই যুবককে হত্যা করার জন্য কত পন্থা নাই অবলম্বন করলো, সব পন্থা অবলম্বন করা সত্ত্বেও সে সফল কাম হলো না। এই যুবকের শিখানো পদ্ধতি যখনই অবলম্বন করলো, তখন বিষয়টা কার্যকর হলো। বুঝতে পেরেছি এই যুবকের নামে যে রবের নাম উচ্চারণ করা হয়েছে, সেই রবই সত্য। এক যুবকের শহীদের কারণে উপস্থিত হাজার হাজার জনতা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এক যুবক প্রাণ দিয়ে দিচ্ছে, লক্ষ যুবক ইসলামের সুশীতল ছায়ায় চলে আসছে। আমানাত নাস বিরব্বিল গুলাম, সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
বাদশার আশেপাশে যে সমস্ত মানুষেরা ছিল ডাক দিয়ে বলেছে, বাদশা আপনি তো খোদার দাবিদার। তো সকলেই তো ওই যুবকের রবের নামের ঘোষণা দিয়ে দিছে, তারা তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আপনার তো ক্ষমতা আর থাকলো না। বাদশা তখন বলল, ঠিক আছে, যারা ইমানদার হয়ে গেছে প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে এক একটা করে বিশাল বড় গর্ত খনন করো, সেখানে আগুন জ্বালাও। আগুন যখন প্রজ্বালিত হয়ে যায় প্রত্যেক ইমানদারদেরকে বাধ্য করে আগুনের ভিতরে নিক্ষেপ করতে বাধ্য করে। ইমানদাররা আসে আর তাদেরকে জোর, দুনিয়ার ভিতরে মারা নিজের জীবন কুরবান করে দিতে পারে, কিন্তু সন্তানের ক্ষতি সাধন কোনো মায়েরাই কামনা করে না। মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সন্তানের দিকে মায়া নজরে তাকাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে শিশু বাচ্চার জবানটা খুলে দেয়। ওই সন্তান ডাক দিয়া বলে, মা ইয়া উম্মি, ও মা ইসবিরি, ধৈর্য ধারণ করেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ফাইন্নাকি আলাল হক, আপনি তো সত্যের উপরে প্রতিষ্ঠিত, আপনি এই আগুনের ভিতরে নিক্ষিপ্ত হন। এখানে দেখতেছেন আগুন, কিন্তু এটা তো আসলে আগুন নয়, এখানে আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বিছায়া দিয়েছে। এটা আগুন দেখতেছেন, কিন্তু তো আসলে আগুন না, এটা তো জান্নাতের বাগান। ভাইরা আমার, এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া ইসলামের জন্য জীবন দিয়ে দিছে, হাজার হাজার মানুষ ইসলামের সুচিতল ছায়ায় চলে আসছে। তো কিয়ামত পর্যন্ত ঈমানদার যারা, তাদের ঈমানের উপরে আঘাত করা হবে, তাদের ঈমানের উপরে অত্যাচার করা হবে, কিন্তু যারা প্রকৃতপক্ষে ঈমানদার তারা কখনো কোনো নির্যাতন, কোনো জুলুমের শিকার হয়ে ঈমান থেকে তারা পিছপা হতে রাজি হয় না, ঠিক কিনা?